না, একটা হতে পারে যে আপনাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনারা কথা বলতে পারছেন না। আরেকটা হতে পারে আপনারা অনেক রাগ করেছেন। তো হয় না যে আমাদের ফ্যামিলি মেম্বাররা যখন অনেকে রাগ করে তাদের রাগ ভাঙানোটাও আমাদের সবার দায়িত্ব। তো পান্থু ভাই একটু আগে একটু তার আক্ষেপের কথা বলেছেন এবং আমি একেবারেই সম্পূর্ণ তার সাথে সহমত। বিষয়টা হচ্ছে কি, আপনারা এবং আমি বারবার বলি যে আমরা যতই ভেদাভেদ করার চেষ্টা করি, কিন্তু আমরা কেউ আলাদা না। আমরা আসলে একটা বড় পরিবারের সদস্যরাই এখানে সবাই বসা, রাইট? তো আমরা বাকি সব কিছু ভুলে সিনেমার স্বার্থে এখানে এক যেহেতু হয়েছি, তো চলেন আমরা আমাদের জন্য না হলে নিজেদের জন্য একটা তালি দিই, সবাই সবার জন্য। আসুন, থ্যাংক ইউ সো মাচ। আর সিনেমার জার্নিটা দেবাশিসদা অনেক সুন্দর করে বললেন। স্বপ্নের একটা যাত্রা। ভালো লাগে যে যেই কাজটা করতে পছন্দ করি, যে কাজটা করতে প্যাশনেট, যেটার জন্য হার্ডওয়ার্ক করতে কখনো এক সেকেন্ডের চিন্তা করতে হয় না, সেই কাজটা করছি এবং আপনাদের সামনে আসার সুযোগ পাচ্ছি। বেনিফিট যেটা হয়েছে, নতুন এডিশন যেটা হয়েছে, খুব অদ্ভুত ভালো একটা টিম নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের কাজ শুরু করেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের যত বেস্ট টেকনিশিয়ানস আছেন, যারা ক্যামেরার পিছনে কাজ করেন, আমি বলবো যে আমাদের টিমে এরকম অনেকেই আছেন। ম্যাক্সিমাম মানুষজনই তাদের জায়গাতে সেরা এবং প্রত্যেকে মন দিয়ে একটা ভালো সিনেমা করার ট্রাই করছি আমরা। আমাদের প্রডিউসার আমাদেরকে মোর দ্যান এনাফ সাপোর্ট দিচ্ছেন, তারা আমাদের ভিশনে বিশ্বাস করছেন। আমার ডিরেক্টরের সাথে আমার সেই সিঙ্ক আছে, আমার কো আর্টিস্টদের সাথে আমার সেই ভালোবাসা আছে, সেই সিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো আজকে তো জাস্ট একটা ঝলক দেখাবো আপনাদেরকে। আশা করি ঝলকের পরে আপনারা ফিল করবেন যে আমরা আপনাদের জন্য আসলে কত বড় কি নিয়ে আসতে যাচ্ছি। তো আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তো আগে দেখাই, তারপর কথা বলবো। এবারে ওইটার পিছনে রিজন ছিল এম রাহিম, এটার পিছনে রিজন হচ্ছে মেহেদী হাসান হৃদয়। পার্থক্য এতটুকু, দুজনের দুই গল্প। গল্পটা মানে আমার মনে হয়েছে দর্শককে এই মুহূর্তে এই গল্পটা আসলে আমি এভাবে আসতে চাই। আমি প্রতিবারই আমার ক্যারিয়ার যতদিনই কাজ করছি, ট্রাই করেছিলাম যে অডিয়েন্সকে যেন বোর না করি এবং প্রতিবার যেন অ্যাটলিস্ট নিজেকে চ্যালেঞ্জ করতে পারি। আদারওয়াইজ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না, আমি হয়তো অন্য কিছু করতাম, রাইট? সো এই চ্যালেঞ্জটা আমাকে মনে হয় অনেক সুন্দরভাবে হৃদয় ভাই দিয়েছেন। কারণ আমি যখন নিজে গল্পটা শুনেছি এবং যখন আমি ইমাজিন করার ট্রাই করেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে মানে দিস ইজ সাচ আ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। এবং আমি ম্যাক্সিমাম টাইম আমার অডিয়েন্স যেভাবে আমাকে চেনেন, আমি ড্রামা বেস কাজ করেছি, আমি রোম্যান্টিক কাজ করেছি, আমি একটু গ্রাউন্ডেড কাজ করেছি, মানে আকাশে উড়ে যায়নি কখনো। তো এবারও আমি আকাশে উড়বো না, তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসা টুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে, আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল উইল লাভ দিস ক্যারেক্টার সামহাউ। আমাকে এতটুক সুন্দরভাবে ক্যারেক্টারটা প্রেজেন্ট করার সুযোগ আসলে হৃদয় ভাই করে দিয়েছেন এখানে। অ্যান্ড দেয়ার ইজ সামথিং নিউ টু অফার। দর্শকরা এখন অনেক এন্টারটেইনড হতে চান, তারা তাদের যে সময়টা তারা এখানে খরচ করছেন, আমরা তাদেরকে পুরোটা টাইম এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এন্টারটেইনই করবো আমরা ইনশাল্লাহ। আমি যে জিনিসটা পারি না সেটা হচ্ছে যেটা আপনি সেকেন্ড বললেন সেটা করতে, কারণ ওটার জন্য অনেক বেশি মেধার দরকার হয়। আমি এত মেধাবী না যে আমি আজকে গল্প শুনলাম পরশুদিন শুটিংয়ে গেলাম, এটা আমাকে দিয়ে হয় না। তো থ্যাংক ইউ, এই ব্যাপারটা আপনি সামনে এনেছেন। এই যে আজকে আমাদেরকে বসে থাকতে দেখছেন যে একটা ফার্স্ট লুক আমরা আল্লাহর রহমতে রিভিল করতে পারলাম, আপনাদের সামনে আনতে পারলাম, দর্শকদের দেখাতে পারলাম। জার্নিটা কিন্তু স্টার্ট হয়েছিল অনেক আগে, মানে অনেক আগে। আমরা আরও 8-9 মাস আগে থেকে এটার প্রিপারেশন স্টার্ট করেছি। মাঝখানে আপনারা অনেকে জানেন, যেহেতু আপনারা সবই জানেন কম বেশি, যে আমার আরেকটা সিনেমার শুটিং চলছিল আন্ধার। এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, এটা আমরা আসলে মেনশন করতে পারি না, যেই সময় আমি আন্ধারের শুটিং করেছি ওই সময়টাও কিন্তু আমি আসলে আমার রাক্ষস টিমের সাথে কমিটেড ছিলাম। তো আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসার যদি আমাকে ওই সময় অ্যালাউ না করতেন, তারা যদি আমাকে আরেকটা টিমকে, রায়হান রাফির টিমকে যদি তারা সাপোর্ট না করতেন, আমি এই মোমেন্টে বের হয়ে গিয়ে প্রিপারেশন নিয়ে আন্ধার করে আবার ব্যাক করতে পারতাম না। তারা আমার কারণে শুটিং পিছিয়েছেন। সো আমার মনে হয় আমাদের পুরো আন্ধারের টিম এবং পার্সোনালি আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই দুইটা সুন্দর প্রজেক্টের পার্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর আপনার প্রশ্নের উত্তর, আরও 9 মাস আগে প্রিপারেশন স্টার্ট হয়েছে। তো যেই কারণে আমরা যে কাজটা অনেকটা এগিয়ে রেখেছিলাম, তো ঢুকতে আমাদের খুব সহজ হয়েছে, কারণ আমরা অনেক লম্বা একটা জার্নি